পতিত আছে, হাজার হাজার হেক্টর জমি ফসল ভারত চক্রান্ত করে আমাদের ফসল নষ্ট করিয়ে দেয়। সেই নদীতে একটি মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে আপনার দেশ স্বাধীন অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করবে, আপনার মা বোন ভাই বোনেরা আপনাদের অর্থনৈতিকভাবে সুন্দরভাবে জীবনযাপন করবে। এদিকে আপনার বোধোদয় হয় না? আমি তাদেরকে প্রশ্ন রাখছি, আজকে এই তিস্তা পাদদেশ এলাকায় যদি এই বিস্তীর্ণ এলাকায় যে নদী পানি বন্যার সময় বিধৌত হয়, হাজার হাজার একর জমির ফসল নষ্ট হয়ে যায়, সেটাকে আপনাদের একটুকু ব্যথা দেয় না? যদি না দিয়ে থাকে আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার তাকিয়ে দেখেন চীনের দিকে। এক সময় আমাদের সময় পড়ালেখা করেছি যে চীনের দুঃখকে বলা হয় কোন নদীকে? আমরা শিখেছি হুয়াংহো নদীকে। কি সার্থক বলছি? হুয়াংহো নদী ছিল চীনের দুঃখ। আজকে চীন যদি তাদের সেই নদীকে পরিকল্পিত নগরী তৈরি করে, শিল্প নগরী তৈরি করে, আজকে চীনের জন্য অর্থনৈতিক ক্ষেত্রে যদি ওই দেশের জন্য অর্থনৈতিক আশীর্বাদ হিসেবে কাজ করতে পারে, কাজে লাগাইতে পারে, আমরা কেন এই তিস্তা নদীকে সেই চীনের মতো হুয়াংহো নদীর মতো আজকে চীনকে আমরা আমাদের বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধি হিসেবে কাজে লাগাতে পারবো না? আমার মনে হয় আপনারা কথাটা বুঝতে পেরেছেন নাকি পারি না জানি না। আজকের এই তিস্তা যে মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয়, এই এলাকার শুধু কৃষি পণ্য না, আমাদের কৃষক ভাইরা আমরা যারা ফসল উৎপাদন করি, শুধু কি নিজের ভোগের জন্য, ভোগ করার জন্য? আপনারা তো জানেন এই পণ্য ঢাকা শহরে গিয়ে তরতাজা পণ্য আজকে আমাদের আমলারা খেয়ে বেঁচে আছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ খেয়ে বেঁচে আছেন। তারা উত্তরবঙ্গের দিকে তাকিয়ে থাকে, কখন যাবে বৈদেহী মাছ, কখন যাবে ভুট্টার প্রসিদ্ধ খাবার, কখন যাবে চিকন ধানের চাল, কখন যাবে সবজি, ওরা ভুলে গেছে। তাই আমি মনে করব যদি তিস্তা প্রকল্প সেই ডিসেম্বর মাসের মধ্যে যদি বাস্তবায়ন হয়, ইনশাআল্লাহ শুধু আমরা তিস্তা পাড়ের বাসীরা শুধু উপকৃত হব না, সারা বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে এবং সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ একটা রোল মডেল হয়ে থাকবে। এই জন্য আমি মনে করবো, আমি উদাত্ত আহ্বান যারা সচিব মহোদয়ের প্রতি এবং যারা আজকে উপদেষ্টা আছেন, আপনারা যদি সত্যিকারের দেশপ্রেমিক হয়ে থাকেন, সত্যিকারের অবহেলিত মানুষের যদি আপনারা মঙ্গল চেয়ে থাকেন, ভালো চেয়ে থাকেন, আপনার পরিবারের যদি ওই পশ্চিমের দিকে না থাকে, যে বাংলাদেশে যদি আপনারা বসবাস করতে সুন্দরভাবে জীবনযাপন করতে চান, আপনারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেন। শিল্প নগরী হিসেবে গড়ে উঠবে, স্থল নদী বন্দর গড়ে উঠবে, স্বল্প মূল্যে আমরা পরিবহন করতে পারবো। এবং আমাদের এই উত্তর অঞ্চলের আমাদের আজকে যে প্রধান অতিথি মহোদয় নজরুল ইসলাম আকন্দ স্যার যে 6 দফা বাস্তবায়ন করেছেন, দাবি পেশ করেছেন, সেই দাবির মধ্যে আমাদের উত্তরবঙ্গের যারা এই নদী বিধৌত এলাকা যারা ক্ষতিগ্রস্ত লোক আছে, আমরা তাদের সন্তানরা চাকরিজীবী হবে, আমরা এটা চাই কিনা? তাই যাই হোক, আমি সেই আর কথা বাড়াবো না। দূর দূরান্ত থেকে অনেক অতিথিবৃন্দ এসেছেন, ওনারা ওনাদের মূল্যবান বক্তব্য রাখবেন। পরিশেষে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই প্রাকৃতিক দুর্যোগের মাঝে আপনার দূর দূরান্ত থেকে এই মহাসমাবেশকে সফল করার জন্য আপনারা এসেছেন। এই জন্য আমি ডালিয়াবাসীর পক্ষ থেকে, অত্র এলাকার পক্ষ থেকে এবং বিভিন্ন প্রেস মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ার যে সাংবাদিক বৃন্দ ভাইয়েরা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ দেন এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।